এই যে তানভীর ভাই, নতুন বিয়ে করছি, এবার আমি ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। এবার তাকাবেন না? তাকাবেন। জানেন ভাই, আগের বউটা অনেক সুন্দরী ছিল, অন্যজনের সাথে পালায়ে গেছে, তাই এবার ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। এবার আর কেউ তাকায় না। যান, একটু দ্রুত যান। হ্যাঁ মামা, এখানে দাঁড়াও। কিরে, তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, নাহলে তো মশা চলে যাবে। কিরে, কি খবর তোর? খবর তো খুব ভালো। তোদেরকে বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করব। এই যে আমার নতুন বউ। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ। কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ, একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? মানে ভাবি সামনাসামনি দাঁড়া আছে তো, তাই সরাসরি বলি না, যদি মন খারাপ করে। তোরা না মানুষই চিনতে পারিস না। আমার বউ হচ্ছে পুতুলের মতো শান্ত, ওকে আমি যাই বলি না কেন ও মাইন্ড করে না। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। এমনি এমনি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কেউ কোনো নজরই দিবে না। কেন? ও মা, কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? তুই কোনো কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করবো? দেখেছিস আমার কত বুদ্ধি? আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি, জিতেছি না? হ্যাঁ হ্যাঁ, জিতছিস তুই, জিতছিস। শোন, মহল্লার সবাইকে বলবি সুজন আহমদের প্রথম বউ চলে গেছে তো কি হয়েছে, দ্বিতীয় বিয়ে করে সে জিতেছে। মনে থাকবে কথাটা? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, মানে 100% মনে থাকবে। বউ চলো তাহলে আমরা ওদিকে যাই। তোরা তাহলে থাক। হ্যাঁ, কুচকুচে কালো মেয়ে একটা বিয়ে করছে, তাও আবার গর্ব করে বলে। এখানে দাঁড়িয়ে থাকবি না, কোথাও যাবি? হ্যাঁ, এখানেই দাঁড়াই। দূর, ভালো লাগছে না দাঁড়া। চল গিয়ে চা খাস। তোমাকে যে ওদের সাথে পরিচয় করে দিলাম, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ। ভেরি গুড। তোমার মতো কালো মেয়ে বিয়ে করে আমি যে কতটা খুশি সেটা মহল্লার সবাইকে বলতে হবে। চলো। কোথায় যাব? বাইরে তো অনেক রোদ পড়েছে, চলেন এখন চলে যাই বাসায়। রোদ তো কি হয়েছে, তুমি তো এমনিতেই গেল, তোমার তো কোনো সমস্যার কথা না। তা ঠিক। আচ্ছা কোথায় যাবেন বলেন? হ্যাঁ, ওই সামনে যে একটা রিক্সা নিতে হবে, আসো। কিরে, একই কাজ যদি সারাক্ষণ লাগে করো তাহলে বাকি কাজ কখন করবি? আর বেঁচে কিনা করতে হবে না? এই তো শেষ হয়ে গেছে ভাই। তাড়াতাড়ি কর। কি ব্যাপার সুজন ভাই, আপনার সাথে চেঁচামেচি করতেছেন কেন? বাসায় কি বউর সাথে ঝগড়া করছেন? আপনি এটা কি বলতেছেন? এখন যাকে বিয়ে করছি সে তো আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সারাক্ষণ মাথা নিচু করে রাখে। তাই তো শুনলাম, গ্যারান্টি দেওয়া বউ, এমন বউ বাইকে যাওয়ার চান্স নাই। একদম ঠিক শুনছেন, আমার বউকে তো কেউ পটানোর চেষ্টা করবে না। তা ঠিক কইছো, বিয়ের পরে যদি আরেকজনের সঙ্গে চলে যায় তা মান সম্মান কিছুই থাকবো না। আপনার লাঞ্চ নিয়ে আসছি। তুমি তো তাড়াতাড়ি চলে আসছো, দাও রেখে দিচ্ছি। সুজন ভাই, বিয়ের পরে কি কাজের মানুষ রাখছেন বাসায় ভাবিটা সেবা যত্ন করার জন্য? কাজের লোক রাখবো কেন? তাইলে এটা কি? আরে ওই তো আমার বউ, ওই সব কাজ করে, এই জন্য বাসায় কোনো কাজের লোক রাখার প্রয়োজন নেই। ও, আমি তো ভাবছি কাজের লোক। ভাবি কিছু মনে করেন না। না না ভাই, কিছু না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বাসায় চলে যাও। জি ঠিক আছে। সুজন ভাই, আপনি যাই বলেন, আপনার আগের বউটা অনেক সুন্দর ছিল। শুনুন না, মানে বলছিলাম কি, আমরা তো কোথাও যাইনি, চলেন না বাবার বাড়ি থেকে ঘুরে আসি। বাবা বলছিল যেতে।